হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছ ভাজা করে দেখাবো। জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি মাছগুলা মেখে রেখেছিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর তেল দিয়ে আমি মাছগুলোকে 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এখন ওই মাছগুলো আমি ভেজে নেব। আর এইভাবে মাছ ভাজা করলে খুবই স্বাদ হয় খেতে। আর 10 মিনিট যদি মশলা দিয়ে মেখে রাখা যায়, তেল মশলা দিয়ে, তাহলে ওই মাছের টেস্টই আলাদা হয়। আমি এইভাবে মেখে রেখে দিয়েছিলাম। আর এই মাছগুলো এখন আমি একদম কড়া ভাজা দিয়ে নেব। আমার মাছগুলি এক পাশ হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে পেঁয়াজ কলি দিয়ে মাছ ভাজা করলে সাদা ভাতের সাথে আর কিছুই লাগে না, শুধু মাছ ভাজা দিয়েই খেয়ে ফেলা যায়। পেঁয়াজ কলির সাথে যদি এভাবে করা যায়। আমি সব কয়টা মাছ এক এক করে উল্টে দিয়েছি। আমি একদম কড়া ভাজা দিয়ে নেব। আর এটা দেশি পুঁটি মাছ, আর দেশি পুঁটি মাছ তো এমনিতেই স্বাদ হয় খেতে। আমি সব কয়টা মাছ উল্টিয়ে দিয়েছি, দিয়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। নিয়ে এখন এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা দিয়ে দেব পরিমাণ মতো। আর পেঁয়াজটা একটু কমই দিয়েছি, যেহেতু পেঁয়াজ কলি দিয়ে ভাজবো। পেঁয়াজ কলির মধ্যে তো পেঁয়াজের ফ্লেভারটা থাকেই, তাই আমি অল্প দিয়েছি পেঁয়াজটা এখানে। আর দিয়ে দিয়েছি আর একটুখানি তেল। আর আমি ওই মাছ ভাজার কড়াইতে আমি পেঁয়াজ কলিটা ভেজে নেব, কারণ এখানে মাছটা তো দিয়ে দিব। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 3-4টা আলু কেটে দিয়ে দিয়েছি। দেশি যে লাল আলুটা বগুড়ার, ওই আলুটা আমি দিয়ে দিয়েছি, এতে করে ভালো লাগবে খেতে। আমি পেঁয়াজ কলিটাকে আমি ভেজে নেব। এখানে দিয়ে দেব একটু হলুদ, কালার আসার জন্য অল্প একটু হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর কিছু দেব না, কারণ মাছের সাথে তো মশলা আছেই, এজন্য আর কিছু দেব না। দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব। আমার এই পেঁয়াজ কলি ভাজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ। আর আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর প্লিজ আপনারা দেখা শুরু করার সময় একটা করে লাইক দিন। আর প্লিজ একটা করে লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না, তাই প্লিজ একটা করে লাইক দিন। আপনারা যদি একটা লাইক দেন, আপনাদের তো ক্ষতি হবে না, উল্টে আমার একটু লাভ হবে। আমার ভিডিওটা অনেকের কাছে চলে যাবে, সেজন্য আমার একটু লাভ হবে। আর একটা ভিডিও বানাতে তো অনেক কষ্ট হয়, এডিটিং করা, ভিডিও শ্যুট করা খুবই কষ্ট হয়। তাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিন। আর আপনারা যারা ভিডিও বানান, আপনারা তো অবশ্যই জানেন যে একটা ভিডিও বানানো, এডিটিং করা ছাড়া খুবই কষ্ট। এখন পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে, এখন আমি ওই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কলির সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মানে ভাজা করলে কী যে স্বাদ হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এভাবে বানিয়ে আপনারা খাবেন রান্না করে, খুবই টেস্ট হয়। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে আমি ধনে পাতাগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার পাশে থাকার জন্য। আর প্লিজ কমেন্টে জানাবেন ওই পেঁয়াজকলি দিয়ে পুঁটি মাছ ভাজাটা কেমন হয়েছে বন্ধুরা।